Bike name Honda SP125, brand Honda, bike category commuter আর ব্র্যান্ড অরিজিন জাপান। তো বন্ধুরা, এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, বাইকের বেসিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি। আপনারা যারা আছেন যে কম প্রাইজের মধ্যে ভালো একটা বাইক খুঁজতেছেন, ভালো মাইলেজ দিবে এরকম একটা বাইক খুঁজতেছেন, এবং আমাকে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া SP125 এই বাইকটা সম্পর্কে একটা ভিডিও বানান। তো যারা মূলত এই বাইকটি খুব শীঘ্রই পারচেস করতে চাচ্ছেন এবং পারচেস না করলেও বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের সুবিধার্থে আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। কারণ আজকের ভিডিওতে এই SP125 বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য, কোনো অফার আছে কিনা, সবকিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই বাইকের টোটাল 4টি কালার হয়। আমি যে শোরুমে এসেছি, শোরুমের নাম হচ্ছে বাইক ভ্যালি ঢাকা, এটা মিরপুর 60 ফিটে অবস্থিত। সবগুলো কালার কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, শুরুতেই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিড রয়েছে, ডান পাশে প্লাস বাম পাশে। কিডের উপরে হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে, দেখতে বেশ সুন্দরই লাগতেছে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, আর পার লিটার ফুয়েলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 62 থেকে 65 কিলোমিটার। আর এটা আমার মুখের কথা নয়, অনেক ইউজারের কাছ থেকে আমি এটাই জানতে পেরেছি। আপনারাও দরকার হয় এই বাইক যারা চালায় ইউজারের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নেবেন, এমনটাই জানতে পারবেন। মাইলেজটা কিন্তু ভালো এই বাইকের। ওকে, এই বাইকটিতে 5 হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, ব্ল্যাক কালারের। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আপার ডিপার অ্যান্ড পাশ সুইচটা পিছনের দিকে, মানে এক সুইচে 3 কাজ করবে। এটা যখন উপরের দিকে দিবেন আপার, নিচের দিকে দিবেন ডিপার, আর যখন নিচের দিকে প্রেস করবেন তখন হচ্ছে পাশ সুইচের কাজটা করবে। আর পাশ সুইচের কাজ হচ্ছে আপনি যখন রাস্তা পারাপার করবেন, সামনে থেকে যে বাইকটা আসবেন, পাশ সুইচ যখন টিপ দিবেন সামনের হেডলাইটটা কয়েকবার জ্বলবে নিভবে। এটা দেখলে আপনার ওই পাশে থাকা যিনি যে রাইডার, উনি বুঝতে পারবে যে আপনার এমার্জেন্সি আছে, আপনি রাস্তা পার হতে চান, তো উনি কিন্তু ওনার বাইকটা থামিয়ে দেবে, আপনি যেতে পারবেন। বন্ধুরা, হ্যান্ডেলবারের ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, এখানেও এক সুইচে 3 কাজ, ইঞ্জিন অন অফ প্লাস এটা যখন নিচের দিকে চেপে ধরবেন সেলফের কাজটা করবে। বাইকটিতে দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে অ্যাজ ইউজুয়াল। আর কি আমার কাছে যে খুবই চমৎকার লেগেছে এমনটা না, চলে। আর এই হচ্ছে হেডলাইট, সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে রাইড করলে কিন্তু আলোর একটু স্বল্পতা থাকবে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো মোটামুটি স্মুথ রয়েছে, আর একটু স্মুথ হলে ভালো হতো, সহজে ভাঙার চান্সেস থাকতো না। আর এই হচ্ছে সামনের টায়ার, টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সিজনে সহজে কিন্তু স্লিপ করবে না। সামনের টায়ারের সাইজ হচ্ছে 80/100, 18 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক, সামনের ডিস্ক আর পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য ভাঙাচোরা রাস্তাতে কিন্তু কমফোর্টলি রাইড করতে পারবেন। আর বাইকের সামনে ডিস্কের ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটাও ভালো পেয়ে যাবেন। আর এই হচ্ছে ব্রেক ক্যালিফারের যে কেবলটা থাকে, এটা বেশ শক্তপোক্ত এবং একটি ক্লাম দিয়ে কিন্তু আটকানো আছে, যাতে করে সহজে ছুটে না যায়। সিঙ্গেল হর্ন কিন্তু বাইকটিতে ব্যবহার করা হয়েছে। আর এখানে একটি বাম্পার রয়েছে, যাতে করে বাইকের ইঞ্জিনে সহজে কোনো ধরনের আঘাত না লাগে। ওকে, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 125 সিসি। ইঞ্জিন টাইপ হচ্ছে BS6FI, অর্থাৎ এই বাইকে কিন্তু PGM-FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, প্রোগ্রাম ফুয়েল ইনজেকশন যেটাকে বলা হয়। আর এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 10.6 7500 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 10.9 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। টপ স্পিড 105 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে সবসময় কম গতিতে সাবধানে বাইক চালাবেন। আর গিয়ার থাকছে 5টি। এখানে বডির সাথে SP125 লেখাটা গ্রাফিক্স আকারে আছে, স্টিকার গ্রাফিক্স আকারে। আর বাইকটিতে যে এক্সস্ট রয়েছে এটা একটা সিম্পল এক্সস্ট, এটা আরেকটু উন্নত মানের ব্যবহার করলে ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উঁচু নিচু রাস্তাতে কমফোর্টে রাইড করতে পারবেন সহজে, ব্যাক পেইন সমস্যাটা হবে না। বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, আগেই বলেছি, যার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। আর বাইকের পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে
100/80 18 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, পিছনে মোটামুটি একটি মোটা টায়ার রয়েছে। আর এই বাইকের পিছনের টায়ারের গ্রিপগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক উন্নত মানের, যার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না, আরামসে কর্নারিং করতে পারবেন। বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সবকিছুই কিন্তু হ্যালোজেন, তবে হেডলাইটটা শুধুমাত্র এলইডি ব্যবহার করা হয়েছে। আর বাইকের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সারিগার্ড রয়েছে, প্লাস ফুটরেস্ট রয়েছে। বিশেষ করে লেডি পিলিয়ন যখন বসবে খুবই আরামসে বসতে পারবে, সহজে কিন্তু ওনার শাড়ি পেছানোর কোনো ধরনের ভয় থাকবে না। বাইকে চেইন কভার রয়েছে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে রাইডার ফুটরেস্ট, এটা খুবই মানে জীর্ণ শীর্ণ, এটা কিন্তু আরো একটু উন্নত মানের হলে ভালো হতো। বাইকটিতে সাইড স্টার্ট কাট অফ ফিচারটা রয়েছে, অর্থাৎ আপনি যখন সাইড স্ট্যান্ড ফেলে বাইকে স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে যখন গিয়ার দিবেন সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে বাইকের গ্রাভেল থাকার কারণে পিলিয়ন খুবই আরামসে ধরে বসতে পারবে। আর আপনারা সবাই জানেন বন্ধুরা যে SP125 বাইকের সিটটা কিন্তু অনেক বড় এবং বেশ চওড়া, যার জন্য তিনজন অনায়াসে আরামসে বসে রাইড করতে পারবে, কোনো সমস্যা হবে না। তবে তিনজনের রাইড করা বাংলাদেশে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, দুইজনের রাইড করাটাই সেও। বাইকের ওভারঅল লেন্থ 2020 মিলিমিটার, ওয়াইড 785 মিলিমিটার, হাইট 1103 মিলিমিটার, হুইল বেস 1285 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। বাইকের কার্ভ ওয়েট 116 কেজি। আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি বা 3 ইঞ্চি, তারা কিন্তু একদমই আরামসে বাইকটি রাইড করতে পারবেন। যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, তাদের কাছে রিকোয়েস্ট করব আপনার বাসার আশেপাশে যে হোন্ডার অথরাইজড শোরুম রয়েছে বাইকটি পারচেস করার আগে অবশ্যই একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন। অথবা দর্শক বন্ধুরা, আপনার কি আশেপাশে কোনো ভাই ব্রাদার নেই যারা হচ্ছে এই এসি বাইকটা রাইড করে? আপনি যদি বাইকটা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু ট্রায়াল দিয়ে দেখবেন, বিশেষ করে যাদের হচ্ছে উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। তো বাইকের বর্তমান বাজার মূল্য 1,65,000 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান এই বাইকটা কেমন, আমি এক কথায় বলবো অসাধারণ একটি বাইক। বর্তমান বাংলাদেশে 125 সিসি সেগমেন্টের মধ্যে সব থেকে কম দামি একটি বাইক, যেহেতু বাইকে BS6 FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আমি কম দামে বলবো। এবং হোন্ডার প্রত্যেকটা বাইকের ইঞ্জিন থেকে চমৎকার একটি স্মুথ পারফরমেন্স পাওয়া যায়, মাইলেজ তো আছেই। 125 সিসির একটা বাইক হওয়া সত্ত্বেও বাইকটা থেকে কিন্তু আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 62 থেকে 65 কিলোমিটার। হাইওয়েতে নাকি 72 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। যাই হোক, আমি 72 কিলোমিটার বললাম না, আমি ধরলাম যদি 62 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাওয়া যায় সিটির মধ্যে, এটাই কিন্তু অনেক। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে প্রপার একটি ইনফরমেশন দেওয়ার। তো যদি ভালো লাগে দর্শক, অবশ্যই একটি কমেন্টস করবেন, ভালো লাগলো নাকি খারাপ লাগলো। এরপরে কোন ভিডিও পেতে চান, কোন বাইকের ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।